একটা সময় ছিল যখন মৌজা ম্যাপ উত্তোলন করার জন্য আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হতো বিভিন্ন ভূমি অফিসে। এবং দৌড়াদৌড়ি করার পর অনেক সময় দেখা যেত আমরা সে মৌজা ম্যাপ খুঁজে পেতাম না। কিন্তু ভূমি সেক্টরটা ডিজিটাল হওয়ার পরে অনেক কাজই কিন্তু সহজ হয়ে গেছে। বর্তমানে অনেক কাজে কিন্তু ঘরে বসে মোবাইল ফোন দিয়ে করা যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে দেশে এবং বিদেশে ডাক যোগাযোগের মাধ্যম মৌজা ম্যাপ পেতে পারেন। মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন, ডাকযোগের মাধ্যমে পৌঁছে যাবে আপনার কাছে এই মৌজা ম্যাপ। আপনি যদি আপনার মৌজা ম্যাপ উত্তোলন করতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অনলাইনের মাধ্যমে দেশে এবং বিদেশ থেকে মৌজা ম্যাপ নেওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোন একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখবেন den.gov.bd। den.gov.bd লিখে সার্চ করবেন। আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আপনার একটি স্ক্রল ডাউন করবেন। আপনি এই জায়গাটাতে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে। এর ভেতর থেকে দেখতে পারবেন স্মার্ট ভূমি রেকর্ড নামের একটা অপশন রয়েছে। আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে ipocha.gov.bd এই ওয়েবসাইটটিতে। এখন থেকে আপনি চাইলে ঘরে বসেই মাত্র 100 টাকার বিনিময়ে সার্ভে খতিয়ান এবং নামজারি খতিয়ান ডাকযোগের মাধ্যমে নিতে পারবেন। এবং মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এই বিষয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ভিডিওর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আমরা যেহেতু মৌজা ম্যাপ নিব সেহেতু মৌজা ম্যাপ অপশনে ক্লিক করব। মৌজা ম্যাপ অপশনে ক্লিক করার পর বাংলাদেশের সকল বিভাগের নাম দেখাচ্ছে। আপনি যে বিভাগের মৌজা ম্যাপ নিবেন সেই বিভাগ সিলেক্ট করবেন। বিভাগ সিলেক্ট করার পর আপনার জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর আপনার উপজেলা সিলেক্ট করবেন। তারপর আপনি খতিয়ানের ধরন সিলেক্ট করবেন। খতিয়ানের ধরন সিলেক্ট করার মৌজা সিলেক্ট করবেন। এখানে দেখতে পারবেন আপনার মৌজা চলে আসছে। এবার এখান থেকে আপনি কোন মৌজার ম্যাপ ডাউনলোড করবেন বা কোন মৌজার ম্যাপ আপনি নিবেন সেটা সিলেক্ট করবেন। আমি এখান থেকে মৌজার ম্যাপের জন্য আবেদন করব। এখান ম্যাপের উপর ডাবল ক্লিক করার সাথে সাথে মৌজার ম্যাপ দেখাচ্ছে। এখান থেকে আপনি মৌজা ম্যাপ দেখতে পারবেন। এরপর আপনাদের যে কাজটি করতে হবে তার জন্য আবেদন করতে হবে। সার্টিফাইড কপি জন্য আপনি এখান থেকে আবেদন করুন লেখাটিতে ক্লিক করবেন। এখন আপনার সামনে আবেদনের ফর্ম চলে আসবে। এবার এই ফর্মটি পূরণ করে মূলত আপনাকে মৌজা ম্যাপের জন্য আবেদন করতে হবে। এখানে শুরুতেই আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখ রয়েছে জাতীয়পত্র, সে জন্ম তারিখটা দিবেন। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ভিতর যেভাবেই ইংরেজি নাম রয়েছে ঠিক সেইভাবে ইংরেজি নাম লিখবেন। তারপর মোবাইল নাম্বার দিবেন। এখন যাচাই করুন অপশনে ক্লিক করবেন। এখানে লেখা চলে আসবে যে আপনার আইডি কার্ড যাচাই করা হয়ে গেছে। এবার সংখ্যা দুটির যোগফল দিবেন। এখানে ইমেইল অ্যাড্রেস রয়েছে, আপনি আপনার ইমেইল অ্যাড্রেস চাইলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। এখন অবশ্যই আপনার ঠিকানাটা লিখে দিবেন, যে ঠিকানায় আপনি আপনার মৌজা ম্যাপটা নিতে চান। ঠিকানা লেখার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি। আপনার এখানে ডাকক সিলেক্ট করা থাকবে। আপনি যদি দেশের ভিতর থেকে মৌজা ম্যাপ উত্তোলন করতে চান তাহলে এখান থেকে দেশের অভ্যন্তরে সিলেক্ট করবেন। যদি দেশের বাহিরে থেকে নিতে চান তাহলে দেশের বাইরে সিলেক্ট করবেন। আপনি দেশের বাড়ির থেকে নিলে যে দেশে আছেন সেই দেশের নাম এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি দেশের ভিতর থেকে নিব তাই দেশের অভ্যন্তরে সিলেক্ট করলাম। এই জায়গাটাতে আপনার কত টাকা খরচ পড়বে সেখানে চলে আসছে। মৌজা ম্যাপ ফি 520 টাকা, পোস্ট ফি হচ্ছে 110 টাকা। টোটাল 630 টাকা পড়বে। এই ম্যাপটা আপনি ঘরে বসে উত্তোলন করতে পারবেন। এবার জাস্ট আপনি যদি ম্যাপটা নিতে চান আপনি এখান থেকে যেকোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করে আপনি জাস্ট পেমেন্ট করে দিবেন। এটা খুবই সহজ। আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনি এখান থেকে যেকোনো একটি সিলেক্ট করবেন এবং নিচে থেকে এদের যোগফল রয়েছে এটি দিয়ে আপনি পরবর্তী ধাপ এই লেখাটিতে ক্লিক করবেন। পরবর্তীতে চলে আসছে, আশা করছি আপনারা বুঝবেন। সেখানে থাকলে বিকাশ নাম্বার দিয়ে পিন নাম্বার দিলে আপনার পেমেন্ট হয়ে যাবে এবং আপনার আবেদন দাখিল হয়ে যাবে। যখন আপনার আবেদন দাখিল হয়ে যাবে, আবেদন হওয়ার 6 থেকে 7 কর্মদিবসের ভিতরে আপনার মৌজা ম্যাপটি আপনার কাছে চলে আসবে। আপনি যদি এর ভিতর চান আবেদনের সর্বশেষ অবস্থা দেখবেন তাহলে আবেদনের অবস্থাতে ক্লিক করে এখানে আপনি আপনার আবেদনের রেফারেন্স নাম্বারটা পাবেন।
সেখানে অনুসন্ধান করলে আপনি আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ঘরে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে অথবা দেশের বাইরে মৌজা ম্যাপের জন্য আবেদন করতে পারেন এবং ডাকযোগের মাধ্যমে কিভাবে সেটা আপনারা উত্তোলন করতে পারেন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি যদি মনে করে থাকেন সত্যি এই ভিডিওটি দরকারি তাহলে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করবেন।